ভিডিও শুরুতেই বলি বীভৎস মার্কা আমার মাথায় তেল দেওয়া রয়েছে, সেটা নিয়ে যেন কারোর কোনো অবজেকশন হওয়ার কথা না। এবার স্ট্রেটিং চুলে তেল দেওয়া মানে বুঝতেই পারছো, ড্যান্ড্রফ হয়েছে, টিট্রি অয়েল লাগিয়েছে। যাই হোক, সেটা বড় কথা নয়। তোমরা আমার ভিডিও শুনতে এসেছো কি আমার মাথার তেল দেখতে এসছো? সেটাই বড় কথা। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও ক্লিপস আগে শেয়ার করব, দেন তোমাদের সাথে ভিডিও সম্পর্কে কথা বলবো। তো চলো সঙ্গে থাকবা, দেখতে থাকো। হ্যাঁ বলো। কই কামাস কি যেন লোকটার নাম ভুলে গেছি, একটা ফিল্ম স্টার ছিল, অমনি কথা খামোস। আরেকবার কর। খামোশ। তো আশা করি ভিডিও ক্লিপসটা দেখলে একটা সুন্দর মুহূর্ত। এর আগেও আমি শেয়ার করেছিলাম যখন অরিন্দম দা আর পম্পির মধ্যে বেশ একটা হাসি ঠাট্টা মজাক বেশ চলছিল। তার মাঝখানে ওরা ওই মাথায় তেল দেওয়া নিয়ে মানে কি পরিমাণে যে মানে হাস্য উল্লাস করছিল, সত্যিই দেখে ভালো লাগছিল। এটাই তো হওয়া উচিত, একটা স্বামী স্ত্রীর সম্পর্ক তো এরকমই হওয়া উচিত। আর পড়ে রইল ঝগড়াঝাটি, সেটা তো পার্ট অফ লাইফ। স্বামী স্ত্রীর সম্পর্ক, সেখানে ঝগড়া থাকবে না ভাই, তাহলে খালি প্রেমে গদগদ থাকবে, ওইটা তো আর সিনেমা না, বাস্তব জীবন। তো সেখান থেকে দাঁড়িয়ে শুধুমাত্র যে নিজের স্বামীর সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে রেখেছে তা না, কিন্তু নিজের শ্বশুরবাড়ির লোকের সাথেও কিন্তু সুন্দর একটা সম্পর্ক তৈরি করে নিয়ে চলার চেষ্টাই কিন্তু পম্পিকে আমরা দেখেছি বরাবর করেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই করে আজকে ওর শাশুড়ি ওখানে এসেছে, মানে মেজো মা এসেছে। এবার মেজো মার সাথে যে বন্ডিংটা এত সুন্দর করে ক্রিয়েট হয়েছে, আর সেটা আমরা দেখতে পাচ্ছি। এতে কি হচ্ছে জানো তো, যখন দেখবে কোনো সম্পর্কের মধ্যে একটা অশান্তি বা টানাপোড়েন চলে না, তখন কিন্তু তারপরের বিষয়টা আরও বেশি স্ট্রং হয়ে যায়। তোমরা সবাই জানো সেন্সেশনকে নিয়ে প্রচণ্ড পরিমাণে মানে কন্ট্রোভার্সি হচ্ছে, আর অবশ্যই করে পম্পি হোক অরিন্দম দা হোক, এদের ফরেই কিন্তু কন্ট্রোভার্সিটা হচ্ছে। আমরা প্রত্যেকটা মানুষ সংসার ধর্ম নিয়ে এতটা ব্যস্ত থাকি, এই সংসারটাকে নিজের আপন করে তুলি, প্রত্যেকটা মানুষকে নিজের করে নিই। কারণ আমরা নিজেদের মা বাবা সমস্ত পরিবারের লোকজনকে ছেড়ে এসে এমন একটা জায়গায় আসি, এইটা আশা রেখে যে এই মানুষগুলো আমাকে নিজের মতন করে মানে আপন করে নেবে, তাই না? দু তরফের। এবার এক তরফে স্ট্রাগল থাকবে, আরেক তরফ কোনো রকম স্ট্রাগল করবে না, সেটা তো ভারী অন্যায়। তো সেই রকমই পম্পির দিক থেকে কিন্তু পম্পি একদম একটা সাদামাটা মানুষ। ওর ওই প্রাণোচ্ছল যে হাসিটা না, ওই হাসিটা কিন্তু অনেক কিছু বুঝিয়ে দেয়। কারণ দেখবে যারা একটু চাপা স্বভাবের হয়, বেশি কথা কম বলে, তারা একরকমের, কিন্তু এই যে খলখল করে হাসা, জোরে জোরে চিৎকার করে হাসা, মন খুলে কথা বলা, পম্পির মধ্যে কিন্তু এই জিনিসটা দেখা যায়। আজকে শাশুড়ি বৌমার এত সুন্দর বন্ডিং আমরা দেখতে পেয়েছি, সেটা সত্যিই অনস্বীকার্য। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর মনে হলো এর থেকে ভালো ভিডিও হতেই পারে না। মানে নিজেরই মনের মধ্যে একটা মুখের মধ্যে একটা না চাইতেও একটা কি সুন্দর একটা হাসি চলে আসলো। তো কিছু কমেন্ট আমি এখানে পড়বো, যেগুলো আমি কিনা দেখছিলাম যেটা সেন্সেশনের কমেন্ট সেকশানে এসেছে গতকালকের ওরা যে ভিডিওটা করেছে সেই ভিডিওটার পরিবর্তে। তো আমি ভাবলাম যে সেই বিষয়টা নিয়ে একটুখানি তোমাদের সাথে আলোচনা করি, আর কটা কমেন্ট পড়ে দেখাই যে দেখো, অহংকার না পতনের মূল কারণ। আজকে আমরা চ্যানেল খুলে বসেছি, কেউ কেউ আছে চ্যানেলে ভিউজ নিয়ে বিচার করে, কেউ কেউ আছে মানে নিজের ভিউজ অতিরিক্ত হচ্ছে বলে মানুষকে প্রচণ্ড পরিমাণে ডমিনেট করে, কেউ কেউ নিজের ক্ষমতার অপব্যবহার করে, নানান রকম। আর কিছু মানুষকে তো আমি দেখছি মানে দেশদ্রোহী করে তারা যে কি পরিমাণ চিৎকার করছে, মানে সেটা যদি তোমরা দেখতে, তার কোনো ধারণা নেই। তোমরা দেখতে মানে এই কারণেই আমি বলছি যে তোমরা কিন্তু ওদেরকে দেখো না, সেটা কিন্তু আমি ভালো করে জানি। কারণ তাদের ভিউজ দেখলেই বোঝা যায় যে মানুষ জাস্ট বিরক্ত হচ্ছে তাদেরকে দেখতে, সেই কারণের জন্যই কিন্তু তাদের ভিউজের এটা আসছে না। আমি কালকে একটা কমিউনিটি পোস্ট দেখলাম। অ্যাকচুয়ালি কী হয় জানো তো, কিছু সংখ্যক মানুষ আছে তারা তো একটুখানি মানে জানি না তাদের লাইফে সত্যিই কোনো ফ্রাস্ট্রেশন আছে নাকি তারা এইভাবেই ফ্রাস্ট্রেটেড লাইফ লিড করে, সেটা খুব মানে মুশকিল। আমি গতকালকের একটা কমিউনিটি পোস্ট দেখলাম একজনের, অবশ্যই করে সেও আমাদের একজন কো ক্রিয়েটার, হ্যাঁ, বাট ওনার বয়সটাও আমাদের থেকে অনেকটা বেশি, আর অবশ্যই করে উনি হতে পারেন হয়তো একজন প্রশাসনের কর্মকর্তার স্ত্রী, কিন্তু ওনার চয়েসগুলো ভীষণ লো ক্যাটাগরি। মানে যাদের কমেন্ট সেকশানে উনি যান বা যে ধরনের ভাষা উনি বলেন, সেটা সত্যিই মানে অবাক লাগে। তো এই সব মানুষগুলোকে নিয়ে আমি একবার ভাবি কি বলবোই না, কিন্তু তাদের বলার ধরন বা কমিউনিটি পোস্টগুলো দেখতে না বাধ্য করতে হয়।
তো সেরকমই একজন আছে, আশ বঠি, তোমরা বললে হয়তো চিনবে। তো ভাবলাম যে এই ভিডিওতে অ্যাড করে দিই, কারণ এদেরকে নিয়ে ভিডিও কখনো, একটা লেন্দি ভিডিও কখনো সম্ভব না, পার্টগুলো খালি একটু দেখিয়ে দিচ্ছি। কেউ একজন মনে হয় তাকে কমেন্ট করে বলেছে যে নিজের এটাকে একটু প্রোগ্রেস করুন, নিজের যে ব্লগটা আছে সেটাকে একটু গ্রো করার চেষ্টা করুন, একটু ভালো করার চেষ্টা করুন। এবার দেখো, ভিউয়ার্সরা আমাদের 10 রকমের ভিউয়ার্স থাকে, ঠিক আছে? সেই 10 রকমের ভিউয়ার্সের মধ্যে 10 রকম মত তারা দেয়, তাই না? তো যিনি এনাকে কমেন্ট করেছেন তিনি কিন্তু ইন এ গুড ওয়েই কমেন্টটা করেছেন, ইন এ গুড ওয়েতে গিয়ে কমেন্ট করেছেন যে অন্যের কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে বেশি না বকে। তো একজন ওনাকে যে কমেন্টটা করেছে, আমি কমেন্টটা আগে পড়ি, যে কটাক্ষ না করে নিজের প্রেজেন্টেশনটা আরও ভালো করুন, শুধু নাম নিলেই কিছু হবে না, মানে এরকম সামথিং, যেখানে নাম নিলে বলেই এরকম মানে ইয়ে করেছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় সীমাদিকে উদ্দেশ্য করে কিছু একটা ইয়ে করেছে। তো সেখানে আমি এই যে অ্যাকচুয়ালি ক্রিয়েটার যার কমেন্ট সেকশনে কমেন্ট করেছে, সে বলছে কীভাবে প্রেজেন্টেশনটাকে বাড়াবো, কি বলবো, যে কারোর ফ্যালিপিয়ান টিউব ছিঁড়ে দেবো, কারোর বাচ্চার এরকম মৃত্যু হবে, কারোর পেটে আসবে চলে যাবে, জন্ম পরিচয় চাইবো, মাকে গ্যাং ড্যাশ বিছানায় শয্যা করে দিয়েছে, ইয়ে করে দেবো, মানে ডাস্টবিন বসে আর সামথিং লাইক দ্যাট। একটা চোতা লিখেছেন, 1 2 3 করে কমেন্ট করেছেন। এগুলো হচ্ছে সেই কথাগুলো যে কথাগুলো আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে নিজেরা যখন কন্ট্রোভার্সির লেভেলটা খুব নোংরা জায়গায় চলে গেছিলো, যখন পরস্পরকে মানুষ বলেছে সেই কথাগুলো, ঠিক আছে? আমরা কিছু মানুষ আছি যারা ভালোটাকে নেওয়ার চেষ্টা করছি, খারাপটাকে ত্যাগ করে দিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি। যে ওয়াইটিতে তো এরকম কাদা ছোড়াছড়ি নোংরামি অনেক হয়েছে, কিন্তু এখন দাঁড়িয়ে সবাই একটা লয় ভিডিও করছে। এখন যদি ভিডিওর তোমরা থ্রোয়িংটা দেখো, প্রত্যেকটা মানুষ কিন্তু খুব সুন্দর করে ভিডিও করে যাচ্ছে, কারোর মধ্যে কোনো রকম কোনো নোংরামি নেই, কোনো কিছু নেই, সুন্দরভাবে তারা থরলি ভিডিও করছে। গালিগালাজ বিষয়টা কটাক্ষ, মানে কানে আঙুল দেওয়া, 5 জনের সামনে চালানো যাবে না, খালি হেডফোন লাগিয়ে শুনতে হবে, এরকম কিন্তু নেই। প্রত্যেকে কিন্তু বেশ ভালো করে ভিডিও করছে। কিন্তু এই এক ভদ্রমহিলাকে দেখছি আমি, ইনি ঠিক এখন থেকে একদিন, মানে গতকালকে যে উনি কমেন্টটা করেছেন, আজ থেকে ঠিক 12 দিন আগে সেম কমিউনিটি পোস্ট, সেম লেখা মানে ইনি দিয়েছেন। মানে আমি বুঝে পাই না, কেউ যদি এনাকে ভালো কোনো কমেন্ট করে, ভালো কোনো কমেন্ট করে বোঝানোর চেষ্টা করে যে কটাক্ষ না করে লাভ নেই, নিজের প্রেজেন্টেশনটাকে উন্নত করুন। সেটাকে যদি এই প্রেজেন্টেশনটাকে উন্নত করা মানে সেই লোকটার কথাটাকে সে নিজের মতন করে নিজের মনের কথাটা বলে দিচ্ছে যে প্রেজেন্টেশনে কী কী বাড়াবো, মানে এই গালিটা দেবো, এর বাচ্চা নিয়ে বলবো, ওর সংসার নিয়ে বলবে। আমরা সবাই জানি কে কাকে কতটা কী বলেছে, কিন্তু জানো তো আমার একটা কথা আছে যে গালির থেকেও বড় কথা যে মানে ধোকাদারি বেইমানি হয় না, বা মিছরির ছুরির মতন হয়, আপাত মধুর হলেও অতীব ভয়ঙ্কর, এরা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর হয়। এরা বেশি ভয়ঙ্কর হয়, কারণ এরা কী বলো তো, খুব মিষ্টি মিষ্টি কথা দিয়ে তোমার কাছে আসবে, আর ততটাই বিষাক্ত বিষ তোমার উপর ঢালবে তারা। তো এই ধরনের মানুষগুলো কি হয়, নিজেদেরই মনের ফ্রাস্ট্রেশনগুলো নিজেরাই বার করতে থাকে। আমরা কি কবে বলেছি সেটা সবারই মনে আছে, কিন্তু আমরা যে নোংরাটাকে ছেড়ে দিয়ে ভালোটার দিকে এগিয়ে যাচ্ছি, সেটা কারোর কিছুতেই কিছু মানুষের ডাইজেস্ট হচ্ছে না। তার মধ্যে এই ধরনের মানুষরা তো অবশ্যই করে আছে। এইবার আসি দেশদ্রোহিতা। একটা তো আছেই, মানে তুই দেশদ্রোহী তাই তুই ব্ল্যাকমেল করছিস, তুই দেশদ্রোহী তাই তুই ব্ল্যাকমেল করছিস, সেই এক পাগল। আরেকজনকে দেখলাম গতকালকে, তার ভিডিওটা আমি এমনিও দেখা প্রায় ছেড়ে দিয়েছি, কারণ তাকে উত্তর দিতে বসলে সে আবার মনে করে তাকে নিয়ে বিশাল চর্চা হয়, ঠিক আছে? আমাদের ইপুদিদির দুটো কথায় আমার খুব হাসি পেয়েছে। একটা তো এর বেশ 2-3 দিন আগে বলেছে যে কেউ একজন বলেছে যে আপনি যখন এত সব ঠিকঠাক বলেন, তাহলে আপনার ভিউজটা এতটা ডাউন চলে যাচ্ছে, অন্যদের ভিউজ এত আপ হয়ে যাচ্ছে। তখন বলছে তোমরা সবাই জানো ভারী জিনিস সবসময় জলের নিচে যায় আর হালকাটা ভেসে ওঠে। তো কী অর্থে, আমার ওপর বাচ্চার বাবাকে, সন্দীপ মিত্রকে আগলানোর যে আমি বুক পেতে দিয়েছি, যে ভারটা নিয়েছি আমি, সেটার জন্য আমি ডুবে যাচ্ছি। মানে পাথরটা ডুবে যায় সেটা আর উনি বলতে পারছে না, উনি বলছে ভারে ওটা জলের তলায় চলে গেছে, আর এরা সব হালকা, এরা মিথ্যেবাদী, এদের কথায় কোনো ভার নেই, ওই জন্যই এরা উঠে যাচ্ছে, মানে ভেসে উঠছে। আমি লজিকটার কীভাবে যে উনি মাদার সিস্টার করেছেন, আর ওনার লজিকে উনি স্যাটিসফাই, ঠিক আছে? বুঝতে পেরেছো তো, এরকম একটা ব্যাপার। তারপরে কালকে একটা কথা বলেছে, আমার খুব হাসি পেয়েছে। বলছে এদের একটা গ্রুপ আছে, আমার খুব হাসি পেয়েছে কথাটা, এদের একটা গ্রুপ আছে, এরা আলোচনা করে, ঠিক আছে, যে এই ভিডিও আসছে, চলে যাবি সোজা গিয়ে ফাটাফাট রিপোর্ট মারবি, তাহলে ওরা একদম অবস্থা খারাপ। আর আবার ওই গ্রুপে গিয়ে আবার আলোচনা হয়, এই ভিডিও লিঙ্কটা পাঠালাম, একে ভরে ভরে দেয় না। মানে আমার কথা হচ্ছে, ধরো গড়ে যদি হিসাব করি, আমাদের যে এখন ভিউজ উঠছে মোটামুটি 5000 ভিউজ আমরা ধরলাম গড়ে। একটা গ্রুপের মধ্যে 5000 মানুষ আছে যাদেরকে রোজ ইনস্ট্রাকশন দেওয়া হয় যে গিয়ে রিপোর্ট মার, মানে 5000 টাকা রিপোর্ট করছে, তারপরেও ইউআইটিতে এখনও চ্যানেল আছে। আবার সেই 5000টা মানুষকেই বলা হচ্ছে যে এদেরকে গিয়ে দেখো, তারপরে গিয়ে তারা ভিউজ দিচ্ছে। আর যখন 10,000 হয়ে যাচ্ছে তখন মানে যাদের ভিউজ ধরো কোনো সময় 10,000, 7,000, 8,000 হয়ে যাচ্ছে,
তো তখন কি হচ্ছে, আমি এই লজিকগুলোর আজ অবধি কোনো লজিক খুঁজে পাইনি। বুঝতে পেরেছো তো ব্যাপারটা এরকম হয়েছে। তো যেটা বলছিলাম আর কি, তো এই যে সুন্দর একটা সম্পর্ক, এত সুন্দরভাবে একটা সম্পর্ক গড়ে উঠেছে, তো সেন্সেশনের লাস্ট ভিডিওতে কিছু কমেন্ট এসেছে যেখানে কিন্তু মানুষ সুন্দর করে বলছে যে হায় রে, আমরা এরকম তোমাদের মতন বন্নিকেও খুব ভালোবাসতাম, ভালোবেসে ওর ভিডিও দেখতাম, কিন্তু যেভাবে ওর অহংকার আজকে বাহাদুর থেকে শুরু করে ইনসাইড আউট থেকে শুরু করে ভৌমিক আঙ্কেল থেকে শুরু করে নিজের ছেলের বউ সেন্সেশন থেকে শুরু করে সবইতে মেজমাকে দেখা যাচ্ছে, শুধুমাত্র বন্নিকেই বারণ করে দেওয়া হয়েছে মেজমাকে দেখানোর জন্য। জানো তো কথাতেই আছে, সুখে থাকতে মানুষের ভূতে কিলায়। ভালো আছে, ভালোটা অনেকের বেশি দিন ভালো একটা না ভালো চলছে, এবার একটু খারাপ হয়। তো এই খারাপটা করতে গিয়ে মানুষ যে নিজের কত বড় ক্ষতি করে সেটা মানুষ বুঝতে পারে না। আজকে তোমরা বিগত বেশ অনেক দিন দেখছো বন্নি কিন্তু নিজের চ্যানেলে বড় ভিডিও সে ব্লগ শেয়ার করতে পারছে না, ছোটো ছোটো করে সে শর্টস দিতে পারছে না, কারণ সাধারণ মানুষের যে কটাক্ষ সেটা নিতে পারবে না। আর আজকে এই কটাক্ষর জায়গাটা তৈরি করেছে কে? সেন্সেশন না, বন্নিরা খোদ নিজে। আজকে যদি রুদ্রর করা ওই কমেন্টটাতে আজকে বন্নি যদি একটা ছোট্ট করে হলেও প্রতিবাদ করতো যে রুদ্রদা তুমি এরকম কথা এখানে বলো না, এগুলো আমাদের ফ্যামিলি ম্যাটার, বৌদি ভাইকে এই ধরনের কথা বলাটা ঠিক না, আজকে যদি এই কথাগুলো বলতো আজকে অবশ্যই করে বন্নির ওপর মানুষের ভালোবাসা অগাধ আরও বেড়ে যেত। কারণ আমাদের জানো তো প্রবলেমটা কোথায়, আমরা অনেকেই আছি সঠিক জায়গায় সঠিক কথাটা বলতে পারি না। আজকে যদি আমরা সঠিক জায়গায় সঠিক কথাটা বলা শুরু করে দিই, দেখবে অটোমেটিক্যালি মানুষেরও কিন্তু মানুষের ওপর বিশ্বাসটা এসে যাবে যে সত্যিই তো আজকে ও তো প্রতিবাদ করছে, ও তো বোবার মতন হয়ে নেই। এই জিনিসগুলো মানুষকে অনন্য করে তোলে, হাজারের মধ্যে একজনের মুখ বেছে আসে যে যদি আজকে কেউ যদি আমার বাড়ির লোকও অন্যায় করে সেই অন্যায়টা সগর্বে সদর্পে বলবো। আর আমাদের ওয়াইটির অবস্থা এমন হয়ে গেছে না, তোমরা অন্যায়টা বলতে পারবে না, অন্যায়টা বলতে পারবে না, বুঝতে পেরেছো? মানে এই আশবটি এত জঘন্য একটা মহিলা, আমি শুনলাম ওয়াইটি দাদাভাই নাকি একটা লাইভ হচ্ছিল, সেখানে গিয়ে এই আশবটি প্রশ্ন করছে এই 49 আবার কি করলো ভাই, তুমি এত খেপে গেলে? না মানে ভাই আপনার খেপে যায় শুধু 49ই কিছু করলে? এদের ঘরে বলে মেয়ে আছে, এরাও নাকি কন্যা সন্তানের মা। হ্যাঁ, একবারও ভেবে দেখে না যে আজকে কোনো অ্যালিগেশন ধরুম করে কারোর চরিত্রে দাগটা লাগিয়ে দিই। এই কথাটা বলেছিলাম বলে তখন আমাকে ধমকি দিয়েছিল যে আমি আইনের দ্বারস্থ হতে বাধ্য হব। কিসের জন্য? আপনাকে কে রাইট দিয়েছে যে আপনি কারোর কমেন্ট সেকশনে গিয়ে এরকম করে প্রশ্ন তুলবেন বা এরকম কারোর চরিত্র নিয়ে কথা বলবেন? যদিও বা এখন কিছু যায় আসে না, কারণ এগুলো তো মানে সত্যি কথা সয়ে গেছে। কারণ এরা হচ্ছে এমন কুকুরের ল্যাজ না যে এরা কোনোদিনও সোজা হবে না, এরা বাঁকাই থাকবে, বুঝতে পেরেছো? তো এদের সাথে মুখ লাগিয়ে কোনো লাভ নেই, শুধু এদের মানসিকতাটা কি সেটা দিনের পর দিন মানুষের সামনে ফুটে উঠছে, যে এরাও কন্যা সন্তানের মা হওয়ার পরেও এদের রুচি এদের চিন্তাভাবনা এতটা ডাউন মার্কেট যে অনায়াসে অন্য মেয়েদের গায়ে এরা দাগটা লাগিয়ে দেয়, মোছার চেষ্টা করে না যে হ্যাঁ হতেই পারে ওকে আমার পছন্দ না, হতেই পারে ওকে আমার পছন্দ না, কিন্তু ওর চরিত্রটাকে নিয়ে ছিনিমিনি খেলার তো অধিকার কারণ নেই, তাই না? তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি। যতটুকু মনের কথা মনে হলো শেয়ার করলাম। আর এইরকমই একটা ফ্যামিলি হওয়া উচিত, খুব ভালো, খুব ভালোবাসাপূর্ণ, যাতে আরও 5টা মানুষ ভালো কিছু শিখতে পারে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তারা